হায় আল্লাহ, এ এ আমি কি দেখছি? এ তো মানুষ নয়, পিশাচিনী। হাড়ি তো বেশ বানাও তুমি, শক্তপোক্ত হবে তো। আমার নাত বউয়ের হাতে কিছুই টেকে না, খালি ভাঙে। খালাজান, আপনি নিশ্চিন্তে নিয়ে যান। আমার নিজের হাতে গড়া জিনিস, যত্ন করে পোড়ানো, সহজে ভাঙবে না। আর যদি ভেঙেও যায়, পানি খাওয়ার ওই ছোট সারটা আপনি এমনিতে নিয়ে যান। আপনার নাত বউকে আমার তরফ থেকে উপহার দিয়েন। বেঁচে থাকো বাবা, তোমার মনটা খুব ভালো। এই নাও পয়সা, সরা লাগবে না। তোমার ব্যবসায় বরকত হোক। কি কাশেম ভাই, আজকের মতো হাট শেষ বুঝি? আজ তো মার্শাল্লাহ তোমার ভালোই রোজগার হলো। মুখটা তো একদম চাঁদের মতো হাসছে। আর বলবেন না হাশেম ভাই, আল্লাহর রহমতে আজ ভালোই বিক্রি হয়েছে। দূরের গ্রাম থেকে খরিদ্দার এসেছিল, তারাই প্রায় অর্ধেক জিনিস কিনে নিয়েছে। এখন বাড়ির দিকে রওনা দিব ভাবছি। তা তো দেবেই, কিন্তু আকাশ কেমন মেঘলা করে আসছে দেখছো? তুমি বরং বড় রাস্তা দিয়েই যাও, একটু ঘুরপথ হলেও নিরাপদ। না ভাই, আজ ফিরতে এমনিতেই দেরি হয়ে গেছে। ভাবছি বাঁশবাগানের ভেতর দিয়ে যে মেঠো পথটা গেছে, ওটা দিয়ে চলে যাব। তাহলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবো। একা মানুষ, ঘরে ফিরে আবার রান্না বান্না করতে হবে। আরে না না কাশেম ভাই, কি সর্বনাশে কথা বলছো? ওই পথ দিয়ে সন্ধ্যার পর কেউ চলাচল করে না। ওই যে মস্ত তেঁতুল গাছটা আছে না, পথের ধারে, ওটার বদনাম আছে। লোকে বলে ওখানে রাতের বেলা অশরীরী ঘুরে বেড়ায়। কতজন নাকি কান্নার আওয়াজও শুনেছে। তুমি ও পথে যেও না ভাই। আরে হাশেম ভাই, আপনিও লোকের কথায় কান দেন? ওসব কিছু না, মানুষের মনের ভয়। যার মনে আল্লাহ আছে, তার আবার কিসের ভয়? আমি একাই 100, আপনি চিন্তা করবেন না। আমি সাবধানে চলে যাব। এবার তাহলে আসি। কি আর বলবো, যখন শুনবেই না। সাবধানে যেও ভাই, আল্লাহ ভরসা। কিসের ভয়? সব আল্লাহর দুনিয়া। দিনেও যা, রাতেও তা। শুধু শুধু হাশেম ভাই ভয় পাইয়ে দিল। উহ, আজ বেশ খাটুনি গেছে। বাড়ি গিয়ে এক কলসি ঠান্ডা পানি খাবো। এই রাতে এমন জঙ্গলের মধ্যে কে কাঁদছে? কোনো মানুষের গলা মনে হচ্ছে, নাকি আমার শোনার ভুল? না, এ তো কান্নারই আওয়াজ। কোনো মেয়ে মানুষের গলা। নির্ঘাত কোনো বিপদে পড়েছে, গিয়ে দেখা দরকার। একা একটা মেয়ে মানুষকে এই জঙ্গলে ফেলে যাওয়া তো ঠিক হবে না। ওখানে আপনি আপনি এখানে একা বসে কাঁদছেন কেন? কে? কে আপনি? দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না, আমি খুব বিপদে পড়েছি। না না, ভয় পাবেন না। আমি এই গ্রামেরই লোক। হাট থেকে ফিরছিলাম, আপনার কান্নার আওয়াজ শুনে এদিকে এলাম। বলুন, আপনার কি হয়েছে? এই জঙ্গলে আপনি একা কেন? আমি আমার সঙ্গীদের সাথে পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলাম। পালকিতে করে যাচ্ছিলাম, হঠাৎ পথে ডাকাত পড়লো। সবাই যে যেদিকে পারলো ছুটে পালালো। আমি ভয়ে দৌড়ে এই জঙ্গলের মধ্যে ঢুকে পড়ি। এখন আমি পথ হারিয়ে ফেলেছি। আমার সঙ্গীরা কে কোথায় আছে আমি জানি না। বলেন কি? সর্বনাশ! ডাকাত পড়েছিল? আপনার কোনো আঘাত লাগেনি তো? আপনার নাম কি? বাড়ি কোথায়? আমার নাম গুলবাহার। আমার বাড়ি এখান থেকে অনেক দূরে, নদীর ওপারে। এখানে আমার পরিচিত কেউ নেই। এই রাতে আমি কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। অবস্থা তো সত্যিই গুরুতর। এখান থেকে নদীর ঘাটও তো অনেক দূর। আর এই রাতে একলা যাওয়া মোটেই নিরাপদ নয়। আপনি এক কাজ করতে পারেন, আমার বাড়ি এখান থেকে বেশি দূরে নয়। আমি একা মানুষ, আমার বাড়িতে আর কেউ নেই। আপনি যদি বিশ্বাস করেন, তাহলে আজ রাতটা আমার বাড়িতে আশ্রয় নিতে পারেন। কাল সকালে আমি আপনাকে ঘাটে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেব। আপনি আমার জন্য এতটুকু করবেন? আমি আপনাকে চিনি না, জানি না। বিপদে মানুষই তো মানুষকে দেখে, এতে চেনা জানার কি আছে? আপনি আমার বোনের বয়সী,
আপনাকে এই বিপদের মধ্যে ফেলে রেখে গেলে আমার সারা রাত ঘুম আসবে না। আপনি নিশ্চিন্তে আমার সাথে চলুন। আমার বাড়িতে আপনি সম্পূর্ণ নিরাপদ। আপনার এই দয়া আমি জীবনেও বলবো না। আল্লাহ আপনার ভালো করবেন। চলুন, আর দেরি করা ঠিক হবে না, পথটা ভালো নয়। গুলবাহার, তুমি একটু এদিকে এসে বসো তো। সারাদিন খালি টুকটাক কাজ নিয়ে থাকো। বলুন, কিছু লাগবে আপনার? না, কিছু লাগবে না। আমি শুধু ভাবছিলাম, তুমি যেদিন থেকে এই বাড়িতে এসেছো, আমার এই শূন্য বাড়িটা কেমন যেন প্রাণ ফিরে পেয়েছে। আগে সারাদিন কাজ করে যখন ফিরতাম, চারদিক খাগা করতো, কথা বলার একটা লোক ছিল না। এখন মনে হয় বাড়িটা আমার জন্য অপেক্ষা করে। আপনি আমাকে আশ্রয় না দিলে আমার কি হতো আমি ভাবতেও পারি না। আপনি খুব ভালো মানুষ। আপনার মনটা মাটির মতোই নরম। একটা কথা আমার মনে অনেকদিন ধরে ঘুরছে, বলবো বলবো করে বলতে পারছি না। যদি কিছু মনে না করো। আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আপনার কথা আমি কি মনে করব? বলুন। দেখো, আমি গরিব মানুষ, মাটির কাজ করে খাই। আমার সহায় সম্পত্তি বলতে এই বাড়ি, আমার এই দুনিয়ায় আপন বলতে কেউ নেই। তুমিও বলছো তোমার কেউ নেই। আমরা দুজনই একা। তুমি যদি রাজি থাকো, আমি তোমাকে বিয়ে করে আমার সারা জীবনের সঙ্গী করতে চাই। আমার মতো ভাগ্যহীনাকে আপনি গ্রহণ করবেন? ভাগ্যহীনা বলছো কেন? তুমি তো লক্ষ্মী, আমার ঘরে বরকত এসেছে। তাহলে আমি ধরে নেব তুমি রাজি। আপনি যা ভালো মনে করেন। আপনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আলহামদুলিল্লাহ, এর চেয়ে খুশি খবর আর কিছু হতে পারে না। আমি আজই গ্রামের কাজী সাহেবকে খবর দেব, কালই আমাদের বিয়ে হবে। তুমি দেখো, আমি তোমাকে অনেক সুখে রাখবো গুলবাহার। হঠাৎ কাশিমের অস্বস্তি হতে থাকে। ঘরের ভেতরটা অস্বাভাবিক ঠান্ডা। সে ঘুমের ঘরে পাশ ফিরে গুলবাহারকে স্পর্শ করতে গিয়ে চমকে ওঠে। গুলবাহারের শরীর বরফের মতো ঠান্ডা। গুলবাহার, তোমার শরীর এমন ঠান্ডা কেন? কই গেল? এত রাতে ঘরের বাইরে গেল নাকি? একটু দেখে আসি, হয়তো কুয়োর পাড়ে গেছে। হায় আল্লাহ, এ এ আমি কি দেখছি? এ তো মানুষ নয়, এ কিসের হাত? পিচাসিনী! এ তো এক ভয়ঙ্কর পিচাসিনী। হাসিম ভাই ঠিকই বলেছিল, আমি এক পিচাসিনীকে বিয়ে করে গড়ে তুলেছি। দেখে ফেলেছিস? আমার আসল রূপ তুই দেখে ফেলেছিস পোকার অধম! তোর এত বড় সাহস! আবার হাত থেকে পালাবি? কোথায় পালাবি তুই? আমার পরিচয় যখন জেনে গেছিস, তখন তোকে আর জ্যান্ত রাখা চলে না। কিন্তু তোকে আমি একেবারে মারবো না, তাতে কোনো মজা নেই। আমি তোকে জীবন্ত লাশ বানিয়ে রাখবো। তুই সব দেখবি, সব শুনবি, কিন্তু একটা কথাও বলতে পারবি না, একবার নড়তেও পারবি না। পিশাচিনী বিড়বিড় করে কিছু মন্ত্র উচ্চারণ করে কাশিমের মুখের উপর ফু দেয়। মুহূর্তের মধ্যে কাশিমের শরীরটা ঢিলে হয়ে যায়। তার চোখ দুটো স্থির পাথরের মতো। সে সব দেখতে পাচ্ছে, পিশাচিনীর বীভৎস রূপ তার চোখের সামনে, কিন্তু তার শরীর অবশ, তার জবান চিরতরে বন্ধ হয়ে গেছে। এই তো, এবার ঠিক আছে। এখন তুই আমার খেলার পুতুল। দিনের বেলা আমি তোর সেবা করে গ্রামের লোকের চোখে স্ত্রী হয়ে থাকবো, আর রাতের অন্ধকারে তোর শরীরের সব শক্তি, সব জীবন রস শুষে খাবো। হা 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 হা, কি মজা!
আহারে, ছেলেটার কি দশা হলো! এমন তাগড়া জোয়ান ছেলেটা, আর এখন দেখে চেনাই যায় না। কি যে অসুখ হলো ওর! আর বলবেন না চাচা, কত কবিরাজ কত হাকিম দেখালাম, কেউই রোগ ধরতে পারলো না। দিনরাত মানুষটার সেবা করে যাচ্ছি, কিন্তু কোনো উন্নতি নেই। আমার কপালে কি এই লেখা ছিল? তুমি সত্যি লক্ষ্মী বৌমা। তোমার জায়গায় অন্য কেউ হলে কবেই স্বামীকে ফেলে বাপের বাড়িতে চলে যেত। তুমি যেভাবে ওর সেবা করছো, আল্লাহর ফল তোমাকে দেবেন। আপনারা আমার স্বামীর জন্য একটু দোয়া করবেন, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। এছাড়া আমার আর কিছু চাওয়ার নেই। শুনলি, সবাই আমার কত প্রশংসা করছে। তুই তো আমার খাবার, জীবন্ত খাবার। তোর চোখের সামনেই সবাই আমার গুণগান করে, আর তুই কিছুই বলতে পারিস না। এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে বল? হা 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 হা। আল্লাহর ওয়াস্তে কেউ আছো বাড়িতে? বড় পথ হেঁটে এসেছি, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এক গ্লাস পানি কি পাওয়া যাবে? এখানে পানি নেই, আপনি অন্য বাড়ি যান। দেখছেন না বাড়িতে রোগী, এখন বিরক্ত করবেন না। বাড়িতে রোগী? তাই বুঝি একজন তৃষ্ণার্তকে এক গ্লাস পানিও দেওয়া যায় না? নাকি ঘরের ভেতর কোনো অশুভ ছায়াকে লুকিয়ে রেখেছো বলে বাইরের লোকে ঢুকতে দিতে ভয় পাচ্ছ মা? কিসব আবল তাবল বকছেন? আপনি কি পাগল? এক্ষুনি এখান থেকে বিদায় হন, নইলে আমি চিৎকার করে গ্রামের লোক জড়ো করব। গ্রামের লোককে ডাকার আগে তোমার ঘরের ভেতরের রোগীকে আমি একবার দেখতে চাই। আমার মনে হচ্ছে তার অসুখটা শরীরে নয়, তার আত্মায়। পথ ছাড়ো। দরবেশ এক প্রকার জোর করে গুলবাহারকে পাশ কাটিয়ে ঘরের ভেতর প্রবেশ করেন। বিছানায় জীবন্ত লাশের মতো পড়ে থাকা কাশেমকে আর তার চোখের আকুতি দেখে দরবেশ মুহূর্তে সবটা বুঝে ফেলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ! কি ভয়ঙ্কর কালো জাদু! পিচাচিনীর খপ্পরে পড়েছিস তুই বাবা। তোর সব শক্তি চুষে নিচ্ছে ওই মায়াবিনী। কিন্তু চিন্তা করিস না, যার কেউ নেই তার আল্লাহ আছেন। তিনি আমাকে এখানে পাঠিয়েছেন। কে তুই বুড়ো ভাব? এত বড় সাহস তোর! তুই আমার শিকারকে আমার কাছ থেকে কেড়ে নিতে এসেছিস? আমি তোকে চিবিয়ে খাবো। কার শেষ সময় এসেছে সেটা এখনই বোঝা যাবে পিচাচিনী। বিসমিল্লাহির রহমানির রহিম। দরবেশ মন্ত্র পড়া বালি গুলবাহারের দিকে ছুঁড়ে মারেন। এ কি ছুঁড়ে মারলি আমার গায়ে? আমার শরীর জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। আমি তোকে ছাড়বো না, আমি তোকে খাবো। তোর রক্ত দিয়ে আমার তৃষ্ণা মেটাবো। তোর শেষ সময় উপস্থিত শয়তান। দরবেশ তার হাতের লাঠি মাটিতে ঠুকতে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে যায়। পিশাচিনী সে দেয়ালে ধাক্কা খেতে পিছনে পড়ে। পরাজয় নিশ্চিত জেনে সে আর সময় নষ্ট করে না। আজ তোদের ছেড়ে দিলাম, কিন্তু আমি ফিরে আসবো। আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার সাধ্য তোর নেই। দরবেশ উঠোনের কোণা থেকে কাশ্মীর তৈরি করা একটা শক্ত মাটির কলসি তুলে ধরেন আকাশের দিকে। সাথে সাথে এক অদৃশ্য শক্তি বাদুরটিকে টেনে নামাতে থাকে। আল্লাহ, আমি আমি নড়তে পারছি, কথা বলতে পারছি। বাবা, আপনি আমাকে নতুন জীবন দিলেন। সব প্রশংসা আল্লাহর। এখন আর দেরি নয়, এই কলসি নদীর সবচেয়ে গভীর জলে ফেলে দিয়ে এসো। পেছন ফিরে তাকাবে না। যাও, তোমার নতুন জীবন অপেক্ষা করছে।